সেটা গাড়িতে গিয়ে লাগলো কিনা। আবারও চালিয়েছেন পাভেল, ইভেন বেইজার এবং জয়ের উল্লাসে মেতেছে গিগাবাইট টাইটান। এভাবেই দলকে জিতিয়ে উল্লাসে মাতেন পাভেল ও পার্থ শেখ। 138 রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র 16 ওভারে 142 রান করে জয়ী হয়েছে গিগাবাইট টাইটান্স। একই দলের মেয়েরাও জিতেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি। টসে জিতে ব্যাট হাতে 9 উইকেটে 18 ওভারে 137 রান সংগ্রহ করে গিয়াসউদ্দিন সেলিমের দল স্বপ্নধরা স্পার্টান, যেখানে সর্বোচ্চ 51 রান করেন অন্তু। স্বপ্নধরা স্পার্টানের দেয়া টার্গেট তাড়া করতে নেমে 1 উইকেট হারিয়ে জয়ের দেখা পায় মোহাম্মদ মুস্তফা কামাল রাজের দল গিগাবাইট টাইটান্স, যেখানে অনবদ্য এক জুটি করেন পার্থ ও পাভেল। আমরা পাওনা জিনিস এবার উদ্ধার করছি, এই টুর্নামেন্টের কাপ নিয়ে যাব। এর আগে বলি না, আজকে বলছি, প্রথম দিন থেকে প্ল্যান ছিল আমরা কাপ পাবো। খেলার সময় খুব বাজেভাবে ইনজিওর্ড হয়েছি, আমি পড়ে গেছিলাম, ব্যথা পেয়েছি। তবে এখন ব্যথাটা মনে হচ্ছে না, কারণ হচ্ছে যে মেডেল হাতে, ট্রফি হাতে আমরা জিতেছি। সো সব ব্যথা মানে সার্থক। অফকোর্স আমরা কিছুটা নার্ভাস ছিলাম, বাট পরে যখন মেজাবিন আপু অ্যান্ড মালিহা ব্যাটিং করা স্টার্ট করলো তখন আমাদের আসলে মনে হয়েছে যে না, জয় আসবেই। সো আমরা জয় পেয়েছি আলহামদুলিল্লাহ। পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেও শেষ ম্যাচে পরাজয়ের স্বাদ, বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন রানার্স আপ দলের সদস্যরা। গিগাবাইট টাইটান্স, ওদেরকে অভিনন্দন, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, তারা খুবই ভালো খেলেছে। আর সেই আমরা আজকে আমাদের খারাপ দিন, ছেলেরা খারাপ করেছে, আমরা হেরেছি, সিম্পল। এটাকে হার বলবো না, এটাকে আমি বলবো যে আমরা তো রানার আপ হয়েছি। এতগুলা ম্যাচের মধ্যে আমরা 3টা ম্যাচে আমরা জিতেছি, 4th ম্যাচে এসে আমরা হেরেছি। আজকে আমরা জাস্ট হেরে গিয়েছি, এটা হার বলবো না, কারণ আমরা আমাদের মেয়েদের এবং ছেলেদের টিম খুবই ভালো খেলেছে। রানার্স আপ হয়েছি, ওরা চ্যাম্পিয়ন হয়েছে, একটা টিমকে চ্যাম্পিয়ন হতেই হতো। আমি আসলে গিগাবাইট টাইটান্সকে কংগ্রাচুলেট করতে চাই। ব্যাড ডে ছিল, কিন্তু আমি শিওর যে নেক্সটে যখন আমরা খেলবো আরও ঠিকঠাকভাবে এবং আমরা যেটা এক্সিকিউট করতে চাই সেটা করতে পারবো। আয়োজনে ছেলেদের মাঝে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন পাভেল, আর নারীদের মধ্যে এই পুরস্কার উঠেছে মালিহার হাতে। থ্যাংক সেলিম ভাই, অন্তু, ইমন ভাই, সালমান, ওই টিম সবাই খুব ভালো খেলছে। থ্যাংক ইউ, আমাদের টিমের জন্য দোয়া করবেন, এবং সবাই খুব ভালো খেলছে। থ্যাংক ইউ সো মাচ। ভাষায় প্রকাশ করার মতো না, তার উপর এতগুলা ট্রফি, এতগুলো অ্যাচিভমেন্ট, ফার্স্ট টাইম এভার ক্রিকেট খেলে, তাও একটা লাইভ ম্যাচের মধ্যে, এটা অসাধারণ। টি20 ফরম্যাটে 5 দিনব্যাপী সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিয়েছিল মোট 4টি দল। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা।